জন্ম মৃত্যু সব ওপরওয়ালার হাতে, মাঝখানে শুধু প্রেমটা শয়তানের হাতে। ছ্যাঁকা একটি পুষ্টিকর খাদ্য, যা খেলে রাতারাতি কবি হওয়া যায়। স্ত্রী: এই শুনছো, কদিনের জন্য চলো না কোথাও ঘুরে আসি। স্বামী: বলো কোথায় যাবে? স্ত্রী: এমন জায়গায় যেখানে কম খরচে শুধু খাওয়া দাওয়া আর বিশ্রাম নিতে পারবো। স্বামী: তাহলে দেরি কেন, এখনই চলো তোমার বাপের বাড়ি। মেসেজ দিয়ে যারা রিমুভ করে তারা ছোটবেলায় কলিং বেল বাজিয়ে দৌড় দিত। এভাবে গরম চলতে থাকলে স্বামী স্ত্রীর সম্পর্ক আর বেশি দিন টিকবে না। মোটা মানুষের মনে প্যাঁচ কম, এরা সারাদিন খাওয়ার তালে থাকে। পেরেন্ট টিচার মিটিংয়ে এক বাচ্চার বাবা সুন্দরী ম্যাডামকে খুব মনোযোগ দিয়ে দেখছে। ম্যাডাম বললেন, হ্যাঁ, এই মনোযোগটাই আপনাকে আপনার বাচ্চার প্রতি দিতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাত্র 15 বছর বয়সে বিয়ে করেছে। এটা 1 ঘন্টা যাবৎ চিল্লাইয়া পড়লাম, তবু পরিবার মনের ভাষা বুঝল না। বিয়েতে যদি লগ্ন না থাকতো, কনের সাজ কখনো শেষ হতো না। ফোন ঘাঁটতে ঘাঁটতে শুধু লবণ দিয়ে ভাত খেয়ে উঠে পড়লাম, পরে দেখি পাশে মাংসের বাটিও ছিল। প্রেমের বয়স শেষ, কেউ ইনবক্সে আসলে বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন। ধন্যবাদ। নিজের স্ত্রীকে খুশি রাখার একটাই মন্ত্র, মানিব্যাগের মুখ খুলে রাখুন আর নিজের মুখ বন্ধ করুন। বেশি করে জল খেলে বড়লোকদের স্কিন গ্লো করে, গরিবদের তো হিসুই থামতে চায় না। এমনিতেই ছেলেদের রাত্রের বেলায় কোনো মেয়ের প্রয়োজন নেই, শুধু মশারিটা টাঙিয়ে দেওয়ার জন্যই বিয়েটা করতে হয়। বউ: তুমি আমাকে কাজের মেয়ে বানিয়ে রেখেছো। স্বামী: তোমার তো সৌভাগ্য, কাজের মেয়ে হয়েও মালিকের সাথে একই বিছনায় ঘুমাও। লঞ্চে করে নবদম্পতিরা ভ্রমণ করতে গেল, সেই দিন রাত্রেই লঞ্চ ডুবে গেল। পরে জানা গেল লঞ্চ ডোবার কারণ অতিরিক্ত ঝাঁকুনি। স্ত্রী: শুনছো, পাড়ার শিব মন্দিরে একজন সাধু বাবা এসেছে, সে নাকি সকালবেলায় হাত দেখে বলে দিতে পারে যে দিনটি কেমন যাবে। স্বামী: ধুস, ওসব অবিবাহিতদের জন্য, বিবাহিতরা সকালে বইয়ের মুখ দেখেই বলে দিতে পারে দিন কেমন যাবে। এ হচ্ছে পটানোর জিনিস, তুমি না পটালে অন্য কেউ ঠিক পটিয়ে দেবে। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ সবাইকে।